সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত প্রত্যেক জীবনের সেট নিয়ে অনুশীলনী 1-1 গ, যেখানে দেওয়া আছে c = x belongs to z। z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আমাদের বুঝতে হবে z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট, যেখানে z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি 0 1 2 3 4 5 6 এভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে। তাহলে সেখানে আমাদের আরো থাকবে যে পূর্ণ সংখ্যাতে শুধু যে পজিটিভ আছে, পজিটিভ রাশি বা ধনাত্মক রাশি আছে তা নয়, আমাদের ঋণাত্মক রাশি আসবে -1 -2 -3 -3 ডট 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 এরকম যেতে থাকবে। তাহলে আমরা বলছি যেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড বলি, যেটার মধ্যে যেখানে 0 থেকে শুরু করে মাইনাস পর্যন্ত যে সকল পূর্ণ সংখ্যা আছে সবগুলো সংখ্যাই এখানে আসবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে যেন ইফ বা যেন x⁴ less than 264, তার মানে হচ্ছে বলা হচ্ছে জ্যাটে বিদ্যমান যে সকল সংখ্যা, জ্যাটে বিদ্যমান যে সকল সংখ্যা আছে সেগুলো হচ্ছে আবার x, ঠিক আছে, সেগুলোকে আমরা x হিসেবে বিবেচনা করব। তার মানে এগুলোকে আমরা x হিসেবে বিবেচনা করছি। তাহলে x এর মান কি কি হতে পারে? 0 1 2 3 4 5 6 -1 -2 -3 ইত্যাদি হতে পারে। আচ্ছা, তারপর বলা হচ্ছে এই সকল রাশিগুলোকে কি করলে আমরা চতুর্ঘাত বা x⁴ করলে ওই রাশির উপর যদি আমরা ঘাত যদি 4 নিই বা পাওয়ার যদি 4 আনি, তাহলে সেটা অবশ্যই 264 থেকে কি হতে হবে? ছোট হতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি লিখি, যদি x যদি 0 হলে x 0 হলে 0⁴ equal to 0⁴ মানে হচ্ছে 0 * 0 * 0 * 0 equal to আমরা পাচ্ছি 0। আমরা 0⁴ equal to 0 less than 264, ঠিক আছে, এটা। তারপর যে রাশিটা আছে, তাহলে x যদি আমরা 1 হলে 1⁴ তাহলে 1⁴ মানে হচ্ছে 1 * 1 * 1 * 1, তাহলে আমরা 1 পাচ্ছি, ইকুয়াল 1 হবে। তাহলে সেটাও আমাদের হবে লেস দ্যান কত? 264, ঠিক আছে, এটাও 264 থেকে ছোট হবে। তাহলে x যদি আমরা 2 হলে 2⁴ মানে হচ্ছে 2 * 2 * 2 * 2 equal to 2 * 2 4 হয়, 4 কে 2 দ্বারা গুণ করলে হয় 8 হবে, 8 কে 2 দ্বারা গুণ করলে হবে 16, তাহলে equal to 16, যেটাও 264 থেকে ছোট। তাহলে x সমান যেহেতু আমরা 1 নিয়েছি সেহেতু -1 নিই, তাহলে -1 নিলে -1⁴ 1 হবে, কারণ কোন ঋণাত্মক রাশির ঘাত যদি জোড় হয়, ঋণাত্মক রাশির ঘাত যদি জোড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে সেই রাশিটির মান ধনাত্মক হয়। কেন হয়? কারণ হচ্ছে কোন ঋণাত্মক রাশি যদি আমি 4 বার গুণ করি, দেখেন -1 * -1 * -1 * তাহলে এই -1 এই -1 গুণ করলে +1, আবার এই -1 এই -1 গুণ করলে +1 হয়, তাহলে এই +1 +1 গুণ করলে +1। তার মানে হচ্ছে কোন ঋণাত্মক রাশির ঘাত যদি জোড় হয়, তাহলে সেক্ষেত্রে সেই রাশিটার মান ধনাত্মক হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যেহেতু -1⁴, তাহলে 1 এর উপর ঘাত যাই থাকুক না কেন তার মান সবসময় একই হয়, বা 1 এর উপর যাই থাকুক না কেন তার মান সবসময় 1 হয়, সেজন্য 1, এটাও লেস দ্যান 264। আচ্ছা, এবার -2 হয়, -2⁴ তাও কি আসবে আমাদের? 16 আসবে, এটাও 264 থেকে ছোট। আচ্ছা, x 3 হলে 3⁴ তাহলে 3⁴ মানে হচ্ছে 3 * 3 * 3 * 3, তার মানে হচ্ছে 3 3 গুণ করলে 9 হয়, 9 কে 3 দ্বারা গুণ করলে 27 হয়, 27 কে 3 দ্বারা গুণ করলে হয় 3 × 7 = 21 এর 1 হাত আছে 2, 3 × 2 = 6, 6 × 2 = 8, তাহলে হচ্ছে 81, তাহলে 81 হয়, যেটা লেস দ্যান 264। ঠিক একইভাবে -3⁴ equal to 81 পাবো, যেটা লেস দ্যান 264 হবে। আচ্ছা, এবার x যদি আমরা 4 আনি, 4 হলে 4⁴ equal to, সরি 4⁴, 4⁴ মানে হচ্ছে 4 * 4 * 4 * 4
4 চারটা 4 এর গুণফল তাহলে 4 into 4 16 16 into 4 64 আর 64 কে 4 দ্বারা গুণ করলে হয় 4 4 16 হচ্ছে আর প্লাসে 1 4 4 24 24 এর হচ্ছে 25 তাহলে হচ্ছে 256 ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা পাচ্ছি এখানে 256 যেটা লেস দেন হচ্ছে 264 ঠিক একইভাবে -4 টু দি পাওয়ার 4 যদি হয় ঠিক সেম 256 আসবে যেটা লেস দেন 264 আসবে আচ্ছা হ্যালো এবার আমরা যদি আসি 5 যদি নিই 5 নিলে কি হয় দেখি আমরা x equal to 5 হলে 5 হলে আমরা নিচ থেকে বলে যাচ্ছি 5 হলে 5 টু দি পাওয়ার 4 তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে দেখেন 5 into 5 into 5 into 5 5 into 5 গুণ করলে 25 25 কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে কত 125 তাহলে 125 কে যদি আমরা 125 কে যদি 5 দ্বারা গুণ করি 5 এর 25 এর 5 7 প্লাস 2 5 গুণ 10 10 দিয়ে 12 2 প্লাস 1 5 একে 5 5 এর 6 625 625 যেটা গ্রেটার দ্যান অফ কত 264 264 থেকে এটা বড় 624 থেকে সরি 625 টা হচ্ছে 264 থেকে বড় হচ্ছে সুতরাং আমাদের এই 5 টা আসবে না ঠিক একেবারে -5 টা আমরা ধরবো না কারণ -5 করলেও তো আমাদের 625 আসবে এটা গ্রেটার দ্যান অফ 264 তো সুতরাং আমাদের সি এর आंसर হবে সি এর आंसरটা আমরা দিচ্ছি এখানে কত হবে আমাদের সি এর आंसर হচ্ছে সি ইকুয়াল টু তাহলে সি ইকুয়াল টু হবে আমাদের যে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 এটা হচ্ছে আমাদের आंसर কারণ 0 বসালেও আমরা 264 থেকে ছোট পাচ্ছি 1 বসালেও সেম 2 বসালেও 3 বসালেও 4 বসালেও 5 বসালে আমাদের বেশি হয়ে যাচ্ছে তার কারণে 5 আমাদের आंसर হবে না